আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে। আমি লজ্জিত। কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসেছে। সিএএ ইস্যুতে প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা অসমের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে একাধিকবার কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সিএএ মানে বর্ণ বৈষম্য। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি যে সিএএর বিরোধিতায় একেবারে গ্রাউন্ড জিরোতে তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট। তিনি সিএএ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বলেন, সিএএ আসলে পলিটিক্যাল গিমিক। ভোটের জন্য বিজেপি এটা করছে। সিএএ ইস্যু নিয়ে আদ্যপ্রান্ত তিনি কেন্দ্রের প্রতি আক্রমণ শানান। পাশাপাশি নিজের ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকা নিয়েও সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নাম উল্লেখ না করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো বলেন, এই মুহূর্ত থেকে ভাইয়ের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। আগামীতে যাতে পরিবারের নাম জড়ানো না হয় সেই বিষয়টিও তিনি জানিয়ে দেন। একই সঙ্গে স্পষ্ট করেন, লোভী মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে বিজেপিকে নিশানা করতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। এখন এটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে। যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে, যদি একজন বাংলাদেশি হয়েও সে সাধু হয়ে না চলে, সে এডুকেটেড ম্যান, ইসকনের সাধু ছিল, সে তাকে অত্যাচার করে মারা হলো এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে এর যথার্থ অ্যাকশন নেওয়ার জন্য। বলুন তো, আমাদের সম্মানটা কি বাড়লো? আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা অলরেডি এফআইআর করেছি এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার আইনের পথে চলবে। मैम इलेक्शन से पहले 100 कंपनी राज्य में भेज देना। 100 कंपनी क्या हो, तो खुद मैंने क्या बोला, जिनका इलेक्शन है उन्होंने खुद कर रहा है। इम्पार्शियल इलेक्शन आप कैसे कहोगे? और पहले ये नहीं था कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो। ये जो आता है ना, ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो। बट देर मस्ट नो, इलेक्शन हो जाएगा उन लोग भी चला जाएगा, लेकिन राज्यों को तो हम लोगों ही रहेगा ना। इसके लिए डरने का बात कोई नहीं है। लेकिन जो हो रहा है अनएथिकल, इलीगल, जो जिसका इलेक्शन हो खुद अपना इलेक्शन अपनी वोट दे रहा है, क्या कहोगे? अगर ऐसे आपको जीतना है तो जनता को ऊपर छोड़ दो। इतना फोर्स यूटिलाइज करने का क्या जरूरत है? इतना ईडी यूज करने का क्या जरूरत है? इतना सीबीआई यूज करने का जरूरत क्या है? अपना का ऊपर भरोसा रखो, यही मेरे को कहना है। मैम बीजेपी का ना देवा छिड़ो भाई कर लास्ट बोलो তো দেখে কি হবে? আগে তো চিফ জাস্টিস বলেছিলেন যে চিফ জাস্টিস তিনিও মেম্বার থাকতে চান, সেগুলো তো শোনেনি। ওরা তো পুরো নিজেদের মাইন্ডেড লোক, যে বিজেপির কট্টর, তাকেই মেম্বার করে। আমাদের রেসপেক্ট আছে ইলেকশন কমিশনের প্রতি, কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইলেকশন কমিশনার ছেড়ে দিচ্ছে বাংলার প্রতি পক্ষতামূলক আচরণ করবার জন্য, আর বাংলায় যে কায়দায় ভোট করছে তার পছন্দ হয়নি বলে যখন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, তখন আমরা লজ্জা বোধ করছি এবং এতে ভারতের গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে। সারা পৃথিবীতে মনে করে রাখবেন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের একটা নাম ছিল, সেই নামটাকে কলঙ্কিত করা ঠিক নয় বলে আমি মনে করি। मैम लास्ट में बीजेपी का कहना, अरे क्या क्वेश्चन, बीजेपी क्या क्या सिखाया? मैम बीजेपी का कहना है कि आप सीए के नाम पे मिसलीड कर रहे हो पीपल। तो आप क्या कर रहे हैं? तो आप क्या कर रहे हैं? मैं आपको पूछता है। हमको जो कहना, हम तो जनता को कहेंगे, जो सच बात है। लेकिन बीजेपी का काम यह है झूठा बोलना और जुमला। ये तो एक जुमला है और भी एक झूठा है, गलत बात है, लोगों को अत्याचार करना। ऐसे वोट क्यों मांगते हैं? अगर आपको विश्वास है कि आप एक बार क्या बोला, यादों पे 400 सीट मिलेगा, अरे पहले तो 200 सीट मिलना चाहिए। आपको कितना मिलेगा? बंगाल का हम ऐसा नहीं कहता, हम जनता को ऊपर छोड़ता है। जनता ने जिसको वोट देंगे हम मान लेंगे, जनता जो राय देंगे हम मान लेंगे। लेकिन बीजेपी फोर्सफुल इलेक्शन करेगा तो हम इसको रुकेंगे। दीदी बांग्लाয় তো সিএ হবে না। দার্জিলিং শিলিগুড়ি থেকে স্বপন পালের প্রতিবেদন, গণ আওয়াজ।